শুধু প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, আমরা 5 আগস্টের পরে আমরা কেন শিবির পূর্ণাঙ্গ কমিটি পেলাম না, আর আমরা কেন বুঝতে পারলাম না সে শিবির করে সে তার কাজগুলো কিরকম, সে ভালো না খারাপ? বলুন। জি, অসংখ্য ধন্যবাদ বিভাগের শিক্ষার্থীকে, ভাইকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে, এই প্রশ্নগুলো অ্যাজ ইউজুয়াল সবার কাছে আসে, আমার কাছেও আসছে। ভাই প্রথমে বলেছে যে পানির ফিল্টার গুলো কেন আমরা 1 মাস আগে থেকে দিচ্ছি। আসলে এই পরিকল্পনাটা আমরা 5 আগস্টের পর থেকে শুরু থেকে করে আসছি। আপনি চিন্তা করে দেখেন, আমরা যখন 5 আগস্ট পরবর্তী সময় থেকে 2024 সালের পর থেকে প্রথম যে প্রোগ্রামগুলো করেছি, আমরা নবাগত শিক্ষার্থী যারা আছে তাদের নিয়ে নবীকরণ করার চেষ্টা করেছি। সেই সময় যারা সাংবাদিক ছিল তাদের নিয়ে বসার চেষ্টা করেছি, কর্মকর্তা কর্মচারী সহ সকলকে নিয়ে আমরা শীতবস্ত্রের ব্যবস্থা করেছি। জানুয়ারি মাসে যখন নতুন ক্যাম্পাস নতুন ভাবে আসলো, তখন আমরা সবাইকে নিয়ে আমাদের বইমেলা প্রকাশনা উৎসবের আয়োজন করেছি, সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। একই সাথে সেই প্রোগ্রামে আমরা সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি সময় আমরা উন্মুক্ত এখানে সবার মতামতের ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা রেখেছিলাম। কারে কি মন্তব্য করতে চাই সবগুলো করার চেষ্টা করেছি। নবীন শিক্ষার্থীরা যখন এসেছে, নবীন শিক্ষার্থীদের নিয়ে আমরা নবীন বরণের আয়োজন করেছি। আমরা এর মাঝেও আমরা নিয়মিত আমাদের শিক্ষার্থী বান্ধব কাজ করতেছি। আমাদের এই যে পানি ফিল্টারের কথা বললেন, এটা হচ্ছে নিরাপদ পানি পান প্রকল্প। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া। আপনি যদি মনে করেন এই প্রশ্নটা আপনি এখন বললেন, 1 বছর পরে যদি মনে করেন যে হ্যাঁ আপনার ডিপার্টমেন্টে পানি ফিল্টার দরকার, তাহলে আমরা ওইখানেও পানি ফিল্টার দিব। এটা কেন আগে দিলাম না? প্রথমত আমরা অবজারভেশন করছি। আমরা কেন, এটা প্রশ্ন আসতে পারে কেন আমরা 33টা বা 37টা পানি ফিল্টার দিলাম, এর বেশি কেন দিলাম না? আসলে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজের প্রতিনিধির দ্বারা খোঁজ খবর নিয়েছি, কার কয়টা কখন দরকার। যেসব ফিল্টারের নিরাপদ পানি ব্যবস্থা আছে তাদের তো দরকার নেই, তো যাদের দরকার নেই তাদের কাছে আমরা পাঠাইনি, কিন্তু যার যেখানে যখন দরকার ছিল আমরা তখন সেটা করেছি। যেমন ছাত্রী হলটা কিন্তু আমরা অনেক পরে দিয়েছি। কেন দিয়েছি? কারণ ছাত্রী হলের আমরা জানি যে ওদের প্রত্যেকটা ফ্লোরে পানির ফিল্টার আছে, তাহলে ওদের পানি ফিল্টারের দরকার ছিল। ওদের কি দরকার ছিল? ওদের ঠান্ডা গরম পানি ফিল্টারের দরকার ছিল, যেটা ওরা আমাদেরকে জানিয়েছে, তারপর আমরা দিয়েছি। এরপরে আরেকটু আসি, সেটি হচ্ছে যে পানি ফিল্টার নেওয়ার কথা আসছে। প্রথমত আমরা যখন ক্যাপিটালে ঠান্ডা পানি গরম ফিল্টার দিলাম, তখন অনেকে প্রশ্ন করলো, যেহেতু লাইব্রেরিতে পড়াশোনা করে, লাইব্রেরিতে অধিকাংশ সাবেক শিক্ষার্থী, তারা চাকরি নিয়ে পড়াশোনা করে, তারা চাকরি প্রার্থীরা যেহেতু ভোটার না, সেহেতু যে শিবির হয়তোবা পানির ফিল্টারটা অন্তত পক্ষে লাইব্রেরিতে দিবেন। কিন্তু শিক্ষার্থীরা যখনই তাদের এই দাবিটা উত্থাপন করেছে, আমরা আমাদের সাধ্যের আলোকে সঙ্গেই সেখানে পানি ফিল্টার দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আরেকটা বিষয় আসি, পানি ফিল্টারের বাইরে গিয়ে যে ভাই বলছে যে ছেলেদের হলের বিষয়ে। ভাই আমরা তো আসলে একটা ছাত্র সংগঠন হিসেবে আমাদের যতটুকু ক্যাপাসিটি হিসেবে আমরা চেষ্টা করতেছি যে আসুন্না ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান আছে আমাদের শাহেক আহমদুল্লাহকে মানে এই যে কোলাবোরেশনের জায়গাগুলো, এগুলো আমাদের পথ দ্বারা সহজ করা হয়েছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আমরা ক্যাপাবল কিনা, মানে আমরা ছাত্র হল করবো কিনা, এটা আসলে দায়িত্ব আমাদের না। আমরা যখন প্রশাসনকে চাপ ক্রিয়েট করে আমরা হল আদায় করার জন্য কাজ করব। আমরা প্রশাসনকে আমরা নিজে থেকেই ছাত্র হল করবো না। যদি আমরা এই কাজটা করতে যাই, তখন আপনারা আবার প্রশ্ন করবেন যে ভাই আপনারা তো চ্যারিটি পলিটিক্স করতেছেন, ওয়েলফেয়ার পলিটিক্স করতেছেন। এই যে যখন আমরা কিছু দেওয়ার চেষ্টা করি তখন বলেন চ্যারিটি পলিটিক্স, আর যখন কিছু অ্যাভয়েড করি তখন বলেন যে আপনার শিক্ষার্থী বান্ধব কিছু করতেছেন না। তাই আমরা বলবো যে আমরা শিক্ষার্থীদের যখন যা প্রয়োজন হয়েছে, আমরা আমাদের সাধ্যের আলোকে সবগুলো করার চেষ্টা করেছি। এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন ছিল যে ভাইয়ের যে পূর্ণাঙ্গ কমিটি। ভাই আমরা এতগুলো প্রোগ্রাম করলাম, যারা সামনে আছে আপনি কাউকে তাদের দেখেননি। আমরা অন্যান্য সংগঠনের মতো না যে যে সবাইকে ধরে বলবো যে আমার অমুক সংগঠনের অমুক এতগুলো সহসভাপতি। আমরা স্পেসিফিকলি হাতে গোনা কয়েকজনই আমরা কমিটিতে রাখি, তারা যে স্পেসিফিক ওই ডিপার্টমেন্টে কাজ করে। আমাদের ম্যাগাজিন ডিপার্টমেন্ট কাজ করে, আমাদের সাহিত্য প্রকাশন আলাদা ডিপার্টমেন্ট কাজ করে, আমরা আন্তর্জাতিক এবং গবেষণা যিনি সম্পাদক থাকে তিনি কাজ করেন। আমাদের সবগুলো ডিপার্টমেন্টে আলাদা কাজ আছে এবং তারা সেইভাবে প্রপারলি কাজ করে। এখন আপনি চিনতেছেন না, ব্যাপারটা এমন না যে কেউ চিনে। এটা প্রশ্ন, এটা আপনার ব্যর্থতা হইতে পারে। আমি চেষ্টা করবো যে আপনি যাদেরকে চিনেন না বা আপনি পূর্ণাঙ্গ কমিটি যদি চান, তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাকে পূর্ণাঙ্গ কমিটি দিয়ে দেবো।